ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইনফরমেশন হাব। 2024-25 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আগের ভিডিওতে সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে সেটি হলো ইনস্টিটিউট প্রোফাইল আপডেট। কারণ এই কাজটি না করলে ক্লাস 2 থেকে 9 এবং ক্লাস 12-এর রিনিউয়াল আবেদন করা যাবে না। এখন দেখাবো কিভাবে এই ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করতে হবে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। এর জন্য আমরা প্রথমে wbmdfscholarship.in এই ওয়েবসাইটে চলে আসবো। এই পেজটি খুলবে। তারপর প্রোফাইল আপডেট করার জন্য এখানে লেখা আছে দেখুন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট 24-25, এই জায়গাতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে। তারপর আপনার যে বিদ্যালয় বা কলেজ অর্থাৎ ইনস্টিটিউটটা যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের জায়গাটা ক্লিক করে দেবেন। ধরে নিলাম এটা পশ্চিম মেদিনীপুর, তাই পশ্চিম মেদিনীপুরে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এই পেজটি খুলবে। এখানে আপনাদের ইউজার আইডিটা মোবাইলে এসছে সেটা এখানে লিখে দেবেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে এটা ডাইস কোডটা ইউজার নেম, পাসওয়ার্ডটা আপনাদের এইচও এর মোবাইলে এসছে, সেশনটা 24-25 থাকবে। তার ক্যাপচাটা এখানে দেখে লিখে তারপরে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে। এখানে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। অর্থাৎ যে পাসওয়ার্ডটা মোবাইলে এসছে সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। তারপর নতুন পাসওয়ার্ড এখানে দেবেন। তারপরে সেই পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সে আরেকবার লিখে দেওয়ার পর এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তারপর এখানে যে ইনস্টিটিউট এরিয়াতে ক্লিক করে দেবেন। তারপর ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করবেন। তারপর যে আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড নতুন যেটা তৈরি করলেন সেটা এখানে লিখে দেবেন। তারপর এইখানে ক্যাপচাটা থেকে লিখে দেবেন, দিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন। এই লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে এইচওআই আছে তার মোবাইলে একটু ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে দেখে লিখে তারপর সাবমিট করে দেবেন। ওটিপিটা এখানে লিখবেন, তারপর সাবমিট করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে। এখানে আপনাদের ইনস্টিটিউটের ডিটেলস লেখা থাকবে। যদি এইচওআই এর নাম চেঞ্জ করতে চান তাহলে ডিস্ট্রিক্টে যোগাযোগ করবেন বা বিডি অফিসে যোগাযোগ করবেন। এইচওআই এর যদি আধার নম্বর ভুল থাকে সেখানে চেক করবেন। যদি আপনাদের নোডাল টিচারের ডিটেলস চেঞ্জ করতে চান তাহলে এই জায়গাটা চেঞ্জ করবেন। এরপরে যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই যে কত টোটাল স্টুডেন্ট আছে বিদ্যালয়ে বা ইনস্টিটিউশনে এবং কত মাইনর স্টুডেন্ট আছে, এই দুটো আপনারা আপডেট করে দেবেন। এটা আপডেট করে দেওয়ার পর যদি কোর্সের কোনো পরিবর্তন করতে হয় অ্যাড করবেন এবং তারপর যদি কোনো কোর্স ফি যদি পরিবর্তন করা হয় তাহলে সেটা করবেন। তারপর এই যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর পেজটি খুলবে। এখানে আপনাদের এইচওআই মোবাইল থেকে যে ওটিপিটা এখানে লিখবেন। তারপর এই যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি খুলবে। এখানে আপনাদের ডিটেলসগুলো দেখাবেন, কতগুলো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এটা এখনও আপডেট হয়নি, আপডেট হলে চলে আসবে। এরপরে যতবার আপনারা লগ ইন করবেন যে নোডাল টিচার হয়ে গেল, সেই নোডাল টিচারের মোবাইলে পরবর্তীতে কিন্তু ওটিপি আসবে। আর এইচওআই এর কোনো প্রয়োজন লাগবে না। এখানে আপনাদের নোডাল টিচারের ডিটেলস দেখতে পারবেন, তার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবেন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।